আপনি যদি পিএলসি অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কিংবা ফ্যাক্টরি অটোমেশন নিয়ে কাজ করে থাকেন, তাহলে এইচএমআই নামটি অবশ্যই শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো, এইচএমআই আসলে কি? এটা শুধু একটা ডিসপ্লে, নাকি এর মাধ্যমে পুরো একটা মেশিন কন্ট্রোল করা যায়? একটি এইচএমআই কীভাবে পিএলসি এর সঙ্গে কমিউনিকেশন করে, কেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এটি ব্যবহার করা হয়, আর বাজারে কোন কোন কোম্পানির এইচএমআই পাওয়া যায়, আজকের এই ভিডিওতে আমরা একদম বেসিক থেকে এইচএমআই সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে জানব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি, এইচএমআই কি? এইচএমআই এর পূর্ণরূপ হলো হিউম্যান মেশিন ইন্টারফেস। সহজ ভাষায় বলতে গেলে মানুষ এবং মেশিনের মধ্যে যোগাযোগের মাধ্যমই হলো এইচএমআই। অর্থাৎ একজন অপারেটর যেন মেশিনের অবস্থা দেখতে পারে, বিভিন্ন প্যারামিটার দেখতে পারে এবং প্রয়োজন অনুযায়ী মেশিনকে কমান্ড দিতে পারে। এই কাজগুলো সহজ করার জন্য এইচএমআই ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে ধরুন, একটি ফ্যাক্টরিতে একটি মোটর চলছে এবং অপারেটর জানতে চান মোটর চলছে কি না, মোটরের স্পিড কত, টেম্পারেচার কত, কতক্ষণ ধরে মোটর চলছে, অথবা মোটর বন্ধ করতে হবে কি না। তাহলে প্রত্যেকবার পিএলসি প্যানেলের কাছে গিয়ে ওয়্যারিং বা সুইচ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। এইচএমআই স্ক্রিন থেকেই অপারেটর এগুলো দেখতে পারেন এবং কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ সহজ ভাষায় এইচএমআই হলো অপারেটরের জন্য মেশিনের একটি ইন্টারেক্টিভ স্ক্রিন। এইচএমআই দেখতে কেমন হয়? সাধারণত এইচএমআই দেখতে একটি ইন্ডাস্ট্রিয়াল টাচ স্ক্রিন ডিসপ্লের মতো। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখানো যায়, যেমন মোটর স্ট্যাটাস, টেম্পারেচার, প্রেসার, স্পিড, ভোল্টেজ, কারেন্ট এবং ট্যাঙ্ক লেভেল। এছাড়াও বিভিন্ন ধরনের বাটন, ইন্ডিকেটর, গ্রাফ, অ্যালার্ম এবং নিউমেরিক ডিসপ্লে থাকতে পারে। ধরুন, স্ক্রিনে একটি গ্রিন ইন্ডিকেটর দেখা যাচ্ছে, এর অর্থ হতে পারে মোটর অন আছে, অথবা রেড ইন্ডিকেটর দেখা যাচ্ছে, এর অর্থ হতে পারে মোটর অফ অথবা কোনো ফল্ট অবস্থায় আছে। অর্থাৎ এইচএমআই স্ক্রিনকে মেশিনের একটি ভিজুয়াল কন্ট্রোল প্যানেল হিসেবে চিন্তা করতে পারেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, এইচএমআই কীভাবে কাজ করে। একটি অটোমেশন সিস্টেমে সাধারণত পিএলসি এবং এইচএমআই একসঙ্গে কাজ করে। পিএলসি মেশিনের ইনপুট এবং আউটপুট কন্ট্রোল করে, আর এইচএমআই সে মেশিনের বিভিন্ন তথ্য অপারেটরের সামনে ডিসপ্লে করে এবং অপারেটরের কমান্ড পিএলসি এ পাঠায়। ধরুন, একটি মোটর পিএলসি এর আউটপুট থেকে কন্ট্রোল হচ্ছে, এইচএমআইতে অপারেটর একটি স্টার্ট বাটন চাপলেন এবং এইচএমআই সে কমান্ড কমিউনিকেশনে পাঠিয়ে পিএলসিতে পাঠান এবং পিএলসি কমান্ড পাওয়ার পর তার প্রোগ্রাম অনুযায়ী মোটর চালু করবেন। আবার এইচএমআই স্ক্রিনে মোটর টাচ দেখা যাবে। এখানে মনে রাখতে হবে, এইচএমআই সাধারণত মেশিনের মূল কন্ট্রোল লজিক তৈরি করে না। মেশিন কিভাবে কাজ করে সেই লজিক সাধারণত পিএলসি প্রোগ্রামে থাকে এবং এইচএমআই অপারেটর এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে ইন্টারফেস হিসেবে কাজ করে। সহজ ভাষায়, অপারেটর এইচএমআইকে কন্ট্রোল করবে এবং এইচএমআই পিএলসিতে কমিউনিকেশনের মাধ্যমে মেশিন চালু করবে। এইচএমআই কেন ব্যবহার করা হয়? একটি বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কথা চিন্তা করুন, যেখানে হয়তো অনেকগুলো মোটর, অনেকগুলো সেন্সর, টেম্পারেচার, প্রেসার, লেভেল, বাল্ব, অ্যালার্ম সব কিছু রয়েছে। এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ এবং ইন্ডিকেটর ব্যবহার করলে কন্ট্রোল প্যানেল অনেক বড় হয়ে যাবে। কিন্তু এইচএমআই ব্যবহার করলে একই স্ক্রিনের মধ্যে বিভিন্ন ইনফরমেশন এবং কন্ট্রোল অপশন রাখা যায়। একটি স্ক্রিনে আপনি মোটর স্ট্যাটাস দেখতে পারবেন, অন্য স্ক্রিনে টেম্পারেচার দেখতে পারবেন, আরেকটি স্ক্রিনে প্রোডাকশন ডাটা এবং আরেকটি স্ক্রিন রাখলে অ্যালার্ম স্ক্রিন দেখতে পারবেন। একটি এইচএমআই অনেকগুলো আলাদা কন্ট্রোল এবং মনিটরিং কাজকে একত্রে ইন্টারেক্টিভ ইন্টারফেসের মাধ্যমে নিয়ে আসে। এইচএমআই দিয়ে কি করা যায়? প্রথমত, মনিটরিং। মেশিনের বিভিন্ন প্যারামিটার রিয়েল টাইম দেখা যায়, যেমন টেম্পারেচার, প্রেসার, স্পিড, কারেন্ট, ভোল্টেজ, ট্যাঙ্ক লেভেল ইত্যাদি। দ্বিতীয়ত, কন্ট্রোল সিস্টেম। এইচএমআই থেকে বিভিন্ন কমান্ড দেওয়া যায়, যেমন মোটর স্টার্ট, মোটর স্টপ, বাল্ব ওপেন, বাল্ব ক্লোজ অথবা পাম্প অন অফ করা যায়। তৃতীয়ত, প্যারামিটার সেটিং। অনেক মেশিনে অপারেটর এইচএমআই থেকে বিভিন্ন সেট পয়েন্ট পরিবর্তন করতে পারেন, যেমন টেম্পারেচার সেট পয়েন্ট যদি 50°C থেকে 60°C পর্যন্ত হয়, তাহলে এইচএমআই থেকে বাল্ব পরিবর্তন করা যেতে পারে। চতুর্থ, অ্যালার্ম। মেশিনের কোনো সমস্যা হলে এইচএমআই অপারেটরকে অ্যালার্ম দেখাতে পারে, যেমন মোটর ওভারলোড, হাই টেম্পারেচার, লো প্রেসার, সেন্সর ফল্ট ইত্যাদি কারণে। এতে অপারেটর খুব দ্রুত বুঝতে পারেন কোথায় কী সমস্যা হয়েছে। অনেক এইচএমআইতে প্যারামিটার এর হিস্টোরিক্যাল ডেটা বা ট্রেন্ড গ্রাফ দেখা যায়, যেমন গত 1 ঘন্টায় টেম্পারেচার কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা গ্রাফের মাধ্যমে দেখা যেতে পারে। এইচএমআই ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়? প্রথম সুবিধা, ইজি অপারেশন। অপারেটরের জন্য মেশিন কন্ট্রোল অনেক সহজ হয়ে যায়। দ্বিতীয় সুবিধা, ভিজুয়াল মনিটরিং। মেশিনের কী অবস্থা এবং সেটা এক নজরে দেখা যায়।
তৃতীয় সুবিধা, ট্রাবল শুটিং সহজ হয়। কোন সেন্সর বা মোটরে কী সমস্যা হয়েছে, অ্যালার্ম এবং স্ট্যাটাস দেখে দ্রুত ধারণা পাওয়া যায়। চতুর্থ সুবিধা, অনেক কন্ট্রোল এক জায়গায় করা যায়। অনেকগুলো আলাদা সুইচ এবং ইন্ডিকেটরের পরিবর্তে একটি স্ক্রিন থেকেই অনেকগুলো ফাংশন কন্ট্রোল করা যায়। পঞ্চম সুবিধা, ফ্লেক্সিবল ইন্টারফেস। প্রয়োজন অনুযায়ী স্ক্রিন ডিজাইন পরিবর্তন করা যায়। এছাড়াও পাসওয়ার্ড এবং ইউজার লেভেল ব্যবহার করে নির্দিষ্ট ফাংশন অ্যাক্সেস দেওয়া সম্ভব। এইচএমআই এর সঙ্গে পিএলসি এর সম্পর্ক। এখন খুব সহজেই একটি বিষয় বুঝে নিই, পিএলসি এবং এইচএমআই কি একই জিনিস? না, পিএলসি মূলত কন্ট্রোল সিস্টেমের ব্রেইন, আর এইচএমআই হলো অপারেশন ইন্টারফেস। উদাহরণ হিসেবে মানুষের শরীরের সঙ্গে তুলনা করতে পারে। পিএলসিকে আপনি ব্রেইনের মতো ভাবতে পারেন, আর এইচএমআই হলো এমন একটি ইন্টারফেস যার মাধ্যমে মানুষ সেই সিস্টেমের সঙ্গে যোগাযোগ করছে। পিএলসি সিদ্ধান্ত নেই প্রোগ্রাম অনুযায়ী কী করতে হবে, আর এইচএমআই অপারেটরকে সেই ইনফরমেশন দেখায় এবং অপারেটর এর কমান্ড পিএলসিতে পৌঁছে দেয়। এইচএমআই এর জনপ্রিয় কোম্পানি। কোন কোন কোম্পানির এইচএমআই তৈরি করে? ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বাজারে বিভিন্ন কোম্পানি এইচএমআই রয়েছে, যেমন সিমেন্স, ডেল্টা, মিৎসুবিশি ইলেকট্রিক, অমরন, স্ক্যানাইডার ইলেকট্রিক। এছাড়াও আরও অনেক ম্যানুফ্যাকচারার রয়েছে। প্রতিটি কোম্পানির এইচএমআই এর হার্ডওয়্যার, কমিউনিকেশন প্রোটোকল, সফটওয়্যার এবং ফিচার্স কিছুটা আলাদা হতে পারে। তাই আপনি যদি কোনো নির্দিষ্ট কোম্পানির এইচএমআই নিয়ে কাজ করতে চান, তাহলে সেই কোম্পানির নির্দিষ্ট সফটওয়্যার এবং কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জানতে হবে। এইচএমআই কোথায় ব্যবহার করা হয়? এইচএমআই শুধু একটি নির্দিষ্ট মেশিনের জন্য নয়, এটি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, যেমন ফ্যাক্টরি অটোমেশন, প্যাকেজিং মেশিন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ফুড প্রসেসিং, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, পাওয়ার সিস্টেম, পাম্প কন্ট্রোল, কনভেয়ার সিস্টেম এবং প্রোডাকশন লাইন ইত্যাদি বিভিন্ন ধরনের অটোমেশন মেশিনারিতে ব্যবহার করা হয়।